চলো শুরু করলাম আমাদের আজকে ফার্স্ট মোটর ব্লগিং টেস্ট হচ্ছে আজকে এটা। তো দেখা যাক কীরকম হয়। যাবো অনন্তপুর শিয়াখালা হয়ে, চলো আমাদের সাথে। অ্যাডভেঞ্চারটা হয়ে যাক। ওয়েদার খুব ভালো, একটু আগে বৃষ্টি হয়ে গেছে। নওগাঁ থেকে বেরোলাম। নশো 48 কিলোমিটার এখন এমআইডিতে আছে। 20 কিলোমিটার হওয়া কথা। যাবো ভেতর দিয়ে মানে হচ্ছে বারুইপাড়া যে স্টেশন আছে সেই ওই রোড দিয়ে যাব, ডানকুনি হয়ে ঢুকবো না। তো ডানকুনি দিয়ে ঢুকলে একটুখানি বেশি কিলোমিটার হয়, আর এখান দিয়ে ঢুকলে কম কিলোমিটার হয়। রাস্তা এক্সপেক্টেড ভালো আছে। আর এখন দুপুরবেলা ফাঁকা আছে, বাজারগুলো বন্ধ আছে। চলো বর্ধমান চণ্ডীতলা। একটু যা বৃষ্টি হয়েছে, বিশাল বৃষ্টি হয়েছে। জানি না কেমন ভিউ তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে, আইডিয়া নেই, কারণ আমি এখনও টেস্ট করিনি এখনো পর্যন্ত। এটাই ফার্স্ট ব্লগ করছি। সবাইকে দেবো, দেখে বলবে ডিজিআই অ্যাকশন ক্যামেরাতে, ওয়াইড অ্যাঙ্গেল নয়, নর্মালতে কীরকম ভিউ আসছে আর কেমন লাগছে। আর গাড়ির আওয়াজটা কি আসছে, কারণ এখানে আগেই বলেছি ভিভোর মাইক ইউজ করছি। কোনোরকম প্রোটেক্ট মানে উইন্ড নয়েজ ক্যান্সেলেশন কিছু নেই। যা ক্যান্সেলেশন আছে সেটা হচ্ছে অ্যাকশন ক্যামেরার মধ্যে ইনবিল্ট যে ক্যান্সেলেশন অপশানটা আছে সেটা চুজ করা আছে। লেটস সি কি হয়। আজকে আবার ইয়ারাপুর পোস্ট অফ যেটা পুলিশ স্টেশন ক্রস করলাম। বেসিক্যালি আমাদের নওগাঁর এরিয়াটা শ্রীরামপুর আর এটার মাঝে পড়ে। যখন কোনো রকম ছোটোখাটো প্রবলেম লোকে পড়ে তখন এখানেই আসে পুলিশ স্টেশনের দিকতে। এখনও বড়া বেগমপুর যাওয়ার রাস্তা ধরে নিয়েছি। সামনে আছে হচ্ছে আমাদের সব থেকে সস্তার হসপিটাল, এই এরিয়াতে সস্তার ভালো হসপিটাল শ্রমজীবী। এই রাস্তায় সকালে আসি তাহলে দেখা একবার যে কত ভিড় হয়। টোটোর ভিড়, অটোর ভিড় আর টেম্পোর ভিড় এগুলো থাকে। কিন্তু এখন ফাঁকা, দুপুর 3:15 বাজে। এই হলো শ্রমজীবী হসপিটাল সামনে। না, ভালো হসপিটাল। আমার অনেক রিলেটিভ, তার সাথে বাবার অপারেশন সব কিছু হয়। ভালো ট্রিটমেন্ট, সস্তায়।
রাস্তাটা রিপেয়ারিং হয় মাঝে মাঝে, হয় না, ম্যাক্সিমামটা রাখার চেষ্টা করে। কারণ এখন জিটি রোডে অল্টারনেট হিসাবে এটি একটা রাস্তা। মানে দিল্লি রোড যদি আপনি না করে ডাইরেক্ট NH2 হতে যান, সুবিধা হচ্ছে অনেকটা তাড়াতাড়ি ধরা যায়। রাস্তাটা প্রায় ভালো, কিন্তু আমরা বাইকে যখন আসি তখন রাস্তা দিয়ে আসি, যখন 4 চাকা আসি তখন সিঙ্গুর দিয়ে ঢুকি। কারণ এখান দিয়ে যদি বর্ধমান যেতে হয় আর টোল প্লাজা টোল দিতে হয় মাঝখানে। কারণ এইখানে বড়া বেগমপুর থেকে সিঙ্গুরের অবধি একটা টোল প্লাজা পড়ে, এখানে টোল দিতে হয়। সেটা ওভারকাম করার জন্য আমরা 4 চাকাতেই রাস্তাতে ঢুকি না। হয়তো ইন ফিউচার জিপিএস নেভিগেশন বেস যদি টোল সিস্টেম চলে আসে তাহলে হয়তো ওই কিছু টাকা সেভ হবে। বাট আমার যতখানি মনে হয় ওই টাকাটা সেভ হওয়ার পর জিপিএস সিস্টেম রাখা ইউজ করার জন্য টোল বাড়িয়ে দিল। মানে আলটিমেট সেভিংস কিছুই নয়। এখন ওই পার্টিকুলার টোলের জন্য টাকা দিলাম না, কিন্তু পরে গিয়ে ওর টাকাটাই উসুল করে নেবে। কেন? সোলার মানে স্যাটেলাইটের জন্য ওখানে লাগিয়েছে এইসব বলে করে নেবে। প্রেডিকশান, এটা এক্সপিরিয়েন্সও বলছে আমার। গ্রাম প্রবলেম, গ্রামের বাড়িতে বাড়িতে যে প্রবলেম, সেই প্রবলেমে দেখতে পেলেন একটু আগে। আর এই হলো টেম্পো। সমস্ত লোকেরা মানে এইখানে এই গাড়িতে পেছনে 4 জন ঝুলছে, ঠিক আছে। আর যখন এটা অফিস টাইম হয়, মানে ধরুন সকাল 10টা 11টা, মানে 9টা থেকে 10টা 11টা এই সময়টা, বা বিকেলের দিকে, এখানে সব মিলিয়ে 12 জন ঝোলে। সাইডে 4 জন, ডান সাইডে বাঁ সাইডে 4 জন করে ঝোলে, পিছনে 4 জন, মানে সব মিলিয়ে 12 জন ঝুলন্ত অবস্থা থাকে। পেছনের সিটে বসে হচ্ছে 8 জন, আর মাঝখানের সিটে 4 জন, তাহলে 8 12, আর ড্রাইভারের পাশে 3 জন, 15 হলো। 8 জন ঝুলছে, 12 জন ঝুলছে, 27 জন। তো মানে যদি হিসেব করে দেখা যায়, ছোটো যে বাসগুলো হয়ে, ভ্যানগুলো, মানে যেগুলো অফিস গোয়িং ভ্যান হয়ে থাকে, যেগুলো হয়ে থাকে গাড়ি হয়ে থাকে এসি, সেগুলোতে হয়তো 30টা সিট থাকে বসার, সিটিং ক্যাপাসিটি বলছি। আর এরা কিন্তু অলমোস্ট 30 জনকে নিয়ে চলে যায় টেম্পোতে করে। আর ড্রাইভারগুলো ভালো হয়ে থাকে, সেফলি চালায়, তাই জন্য ম্যাক্সিমাম লোক সাহস করে উঠতে পারে। বাই দ্য ওয়ে, আমার গাড়িতে এখনও, মানে কদিন আগে চেক আপ করালাম, BS3 মডেল আমারটা, 2014 কেনা। এই গাড়িতে এখন গাড়ি চলছে যখন, ইঞ্জিনে আওয়াজ কেমন হচ্ছে আপনারা বলবেন। এখনও মাইলেজ দেয় 40 কিলোমিটার পার লিটার। তো যখন আমি পলিউশন করতে গেছিলাম, উনি খুব এক্সপার্ট, উনি বললেন এই গাড়ি বিক্রি করো না, এই গাড়ির সার্ভিস আর রিলায়েবিলিটি অনেক বেশি। আপনাদের কি ওপিনিয়ন নিজে কমেন্ট করুন, কারণ প্রত্যেকের সাজেশানটাই ইম্পর্টেন্ট আমার কাছে। কারণ আমি ভাবছি যে মিটিওরটা নেব কি না বুঝতে পারছি না। কারণ আমি গাড়িটা কিনেছিলাম হচ্ছে 2014-তে 1,40,000 টাকা দিয়ে। মিটিওরের দাম এখন অলমোস্ট 3 লাখ টাকা। তো
ডবলেরও বেশি টাকা মানে দাম হয়ে গেছে। কেনাটা ঠিক হবে কি না, না শুধুমাত্র ইলেকট্রিক নিয়ে ছোটোখাটো ট্রিপ করবো আর যখন কোনো লোকেশানে যাবো সেখান থেকে ইনফিল ভাড়া করে নেবো, কোনটা ভালো হয়? টানা বাইরে থেকে ট্রিপ করতে যাওয়া ডাইরেক্ট, মানে ফর এক্সাম্পল লাদাখ, আমি কি ডাইরেক্ট গাড়ি নিয়ে এখান থেকে যাবো, না এখান থেকে ফ্লাইটে লাদাখ পৌঁছে যাবো, তারপর ওখান থেকে বাইক রেন্ট নিয়ে লাদাখটা ঘুরবো, কোনটা বেশি ভালো, মানে বাজেট ফ্রেন্ডলি কোনটা হয়, সেটা আপনাদের একটু এক্সপিরিয়েন্স দিলে ভালো হয়। কারণ আমার বাইকে অনেক লং ট্রিপের মানে কি জার্নিতে কোনো অসুবিধা নেই, টানা চালাতে পারি। ম্যাক্সিমাম একদিনে আমি 800 কিলোমিটার চালিয়েছিলাম, কিন্তু অনেক অনেক আগে 2019-এ 18-তে চালিয়েছিলাম পল্লবদাকে নিয়ে, সেটা একটা এক্সপিরিয়েন্স আছে। অল্প একবার এরকম করেছিলাম, নাহলে একসময় করতাম প্রতি উইকেন্ডে সিউড়ি বোলপুর ওদিকে বাইক ট্রিপ করতাম, কারণ রোডটা খুব ভালো লাগতো। এখন তো অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে ওই রাস্তাটা ছিল হচ্ছে পুরো গাছে ঢাকা, এখন রাস্তাটাতে গাছ নয়, মানে নোংরায় ভরা হয়ে গেছে, কারণ কাজকর্ম চলছে, অর্ধেক কাজ হয়েছে অর্ধেক কাজ হয়নি, সেই জন্য রাস্তাটার মধ্যে বিউটি নষ্ট হয়ে গেছে, সেই জন্য এখন আর যেতে ভালো লাগে না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এটা একটা ডেঞ্জারাস বাঁক। বড়ার বাজার, এটা বিশাল পপুলার বাজার। বাই দ্য ওয়ে, এখানে যখন রাস্তা তৈরি হতো আর অফিস থেকে ফিরতাম এই রাস্তা দিয়ে, এই মিষ্টির দোকানে মিষ্টি খেতাম এই দোকানে, কারণ মিষ্টি একসময় অনেক পোকা ছিলাম আমি, বিশাল মিষ্টি খেতাম পাগলের মতো। তো বাইক নিয়ে কোথাও গেলে দাঁড়িয়ে মিষ্টি খেতাম, যেটা এখন হয়, এখন করি না। বাই দ্য ওয়ে, বড়া বাজারে আপনার কেউ আসেন তাহলে এখানে হাতে মাটির জিনিসপত্র তৈরি মানে বিক্রি হয় বিশাল, তো ওটা আপনারা ট্রাই করতে পারেন, দেখতে পারেন, যদি আপনার ভালো লাগে কিনতে পারেন। আমরা মাঝে মাঝে কিনে থাকি। এখন একটাই আশা যে বারুইপাড়াতে রেল লাইনের গেটটা যেন না পড়ে, কারণ ব্যাপারটা হচ্ছে ওই গেটটা যদি পড়ে যায় তাহলে আধ ঘন্টা খেয়ে নেয়, আর গেটটাই না পড়ে তাহলে ডানকুনি দিয়ে যে রাস্তাটা যাচ্ছে তার থেকে এই রাস্তাটা 20 মিনিট কম সময় লাগে আর 10 কিলোমিটার কম। হোপ ফর দ্য বেস্ট, চলো দেখা যাক। বর্ধমান এখান থেকে 72 কিলোমিটার। চলো, NH-19 যেটা কাজ চলছে উপরে, আমরা চলে এসেছি, ক্রস করছি ওপরে ব্রিজ, এটা হলো ওদিকে চলে যাচ্ছে দিল্লি। চলো, এখানে পুলিশ কাকা পুলিশ দাদা এখান থেকে দাঁড়িয়ে অনেক কিছু করছে, প্রোটেকশন দিচ্ছে। চলো, ক্রস করে গেলাম, আমাদের সামনে হচ্ছে শিয়াখালা, সোজা যাচ্ছি আমরা, শিয়াখালা যাব, ওখান থেকে অনন্তপুর যাব, নাহলে জাঙ্গিপাড়া, সব একসঙ্গে পড়ছে, শিয়াখালা জাঙ্গিপাড়া আর চণ্ডীতলা আপনার বাঁদিকে চলে যাচ্ছে। চণ্ডীতলা যাবো না, কারণ আমরা যদি ডানকুনি হয়ে ঢুকতাম চণ্ডীতলা হয়ে ঢুকতে হতো, আমরা ডাইরেক্ট ঢুকছি এখন বারুইপাড়া, বারুইপাড়া থেকে শিয়াখালা, শিয়াখালা থেকে ডান দিক নেবো, নিয়ে যাবো হচ্ছে অনন্তপুর। এখানের ওয়েদারটা ভালো আজকে, সুন্দর,
এক্সপেক্টেড বৃষ্টি হবে না, কারণ বৃষ্টি কিছু প্রোডাকশান নিয়েও আসিনি আমি, কিন্তু এইখানে যে গাছে ঢাকা রাস্তাটার মজাই আলাদা। এখন মারুতি ওভারটেক করতে পারছে না। এত ঘাটালে কি হয়? ওভারটেক করে নি, চলো ওভারটেক করে নি। ওভারটেক না করলে এই আমার মাথা খেত পেছন দিক দিয়ে ম্যাপ লাগিয়ে রাখবো। এটা সিঙ্গুর এরিয়াতে, সিঙ্গুর মানে সিঙ্গুর লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে লোকসভা কেন্দ্রের মধ্যে বাড়িপাড়া এরিয়া রাস্তা। সকালবেলায় এখানে এখন স্পিড হচ্ছে 65+, আর যদি সকালে আসা যেত এই স্পিডটা ম্যাক্সিমাম 30 থাকতো। রোমান্টিক ওয়েদার। বাড়িপাড়া এরিয়ায় চলে এসেছি। ও ফর দ্য বেস্ট। না না না, সেই আমাদের রেলগেট পড়ে আছে। কখন খুলে দেখি। ট্রেন তো ক্রস করছে। মারাত্মক আমাদের দেশের অবস্থা, এখানে পুরোপুরি জলে ভর্তি আছে। কুইকলি খুললো, মানে আমার মনে হচ্ছে কুইকলি খুললো। সো লাকি। এই যে ক্রস করে গেলাম, মেন যে আসল যে প্রবলেমটা এই রাস্তা, সেটাই হচ্ছে আসলে জায়গাটা। চলো এবার, এটা হলো বাড়িপাড়া স্টেশনের পুরো পাশে বাজার, মার্কেট, হাট পুরো এরিয়া। এরপর সামনে আসছে হচ্ছে ব্রহ্মদত্তপুর, যেটা আপনার বিশাল পপুলার এখানে মন্দির। রিসেন্ট হয়েছে, মানে 5 বছর ম্যাক্সিমাম হয়েছে, 6 বছর 5-6 বছরে হয়েছে। এটা হচ্ছে ভগবান দত্তাত্রেয়, যিনি বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একত্র অবতার।
তার মন্দির। তিনি বললেন যে অবধূত গীতা তিনি বলেছিলেন, খুব মহান একজন ঋষি ছিলেন, মহর্ষি। তার অনেক কিছু অবদান আছে আমাদের ভারতীয় সংস্কৃতিতে। মানে পরশুরামকে আপনারা হয়তো সবাই চেনেন, তার গুরু ইনি ছিলেন। আর ভাই তো এরা শকিং গল্প হয়েছিল যখন আমি এই মন্দিরে এসেছিলাম আজ থেকে 4 বছর আগে। এই বর্ষাতেই এসেছিলাম দেখতে। আমার চটি জুতো জোড়া চুরি হয়ে গেছিলো। তো দ্যাট ইজ শকিং হয়েছিল একটা আমার সঙ্গে। বাইক করে এসেছিলাম, খালি পায়ে বাইক চালিয়ে বাড়ি গিয়েছিলাম। আজকে দেখাবো, বাইরে থেকে দেখাবো একবার যে কেমন মন্দিরটা কেমন। আর আগেরবার আমরা এটারই মন্দিরে ব্লগ করেছিলাম, ব্লগটা আমি আই বাটনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন যে মন্দিরটা কেমন। তো এখানে জাঙ্গিপাড়া এদিক চলে যাচ্ছে বাঁদিকে, আর শিয়াখালা রাস্তা ধরে নিলাম। একটু আগে রোদ্দুর ছিল, যা গরম ছিল। এখন বৃষ্টির পর রোদ্দুর এখনও আছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হয়তো হাওয়ার উইন্ড নয়েজটা আপনারা পাচ্ছেন কম বেশি। আমি চেষ্টা করব কমানোর এডিট করে, বাট এটা আমার সস্তার আয়োজনে এটা ভিডিওটা করছি আমরা। দেখছি আমি এইখানটা যে ব্রিজটা হয়েছে, এটা ছিল না। গাছপালা হয়ে গেছে বলে বর্ষায় এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে না মন্দিরটা। এবার এখান থেকে এই পার্টিকুলার জায়গায় দেখতে পাওয়া যায়, কারণ এখানে পেট্রোল পাম্প আছে একটা। এই হলো পেট্রোল পাম্প। আর ওই দেখুন মন্দিরের শিখা দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে মন্দির, ওইদিকে মন্দির আছে। এই যে ব্রহ্মদত্ত ধাম, বনমালীপুর, ওই হলো মন্দির। মেচিদা থেকে বাস আসছে, ভালো জিনিস। এরপর এখন একটাই জায়গাতে দাঁড়াতে হবে, সেটা হচ্ছে সিগন্যাল, যেখানে পুলিশ খুবই অ্যাক্টিভ, শিয়াখালার চারমাথা মোড়। এখান থেকে শিয়াখালার এরিয়া থেকে যদি আপনি বাঁ দিকে চলে যান তাহলে চলে যাবে হচ্ছে মশা, আর ডান দিকে চলে গেলে অনন্তপুর, যেখানে আমি যাচ্ছি। ওখান থেকে ব্যাক করবো যদি, ঠিক আছে দেখছি, চেষ্টা করছি যে ডানপুর দিয়ে ফেরা যায়। হ্যাঁ, ওখানে বেশি কিলোমিটার লাগবে, কিন্তু ওখানে একটা আলাদা ভিউ পাওয়া যাবে। লেটস সি, দেখা যাক। কারণ ওইদিকে রাস্তা আমি ভিডিও অলরেডি অনেকবার গাড়িতে করে দেখেছি, গাড়িতে কেমন ভিউ আসে ওটা পেয়ে গেছে। তাও লেটস সি, দেখা যাক। ফুল অফ ডিস্ক।
পাতলাই আছে। দুদিকে ক্ষেত, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। এই রাস্তাতে একটাই শুধুমাত্র প্রবলেম হচ্ছে বাড়িপাড়া রেলওয়ে স্টেশন। আর না হলে রাস্তাটা মানে যদি আপনাকে শ্রীরামপুর থেকে বা শ্রীরামপুর এরিয়া হুগলি এই এরিয়া থেকে যদি আপনি ভাবেন কোন্নগর, ইসরা, বালি, বেলো এই এরিয়া থেকে যদি বেরোতে হয় তাহলে শিয়াখালা এই রাস্তাটা ধরে আরামবাগ যাওয়ার জন্য এই রাস্তাটা খুব ভালো, মানে খুব ভালো মেনটেন করে। যেমন ওদিকে হাইওয়েটাকে করে, রানী অহল্যাবাই রোড যেটা বলা হয় সেটাকে, শিয়াখালার মেন কানেক্টিং রোড যেটা আছে আরামবাগ অবধি, সেইটা বা এইটা পেট্রোল পাম্প নাম্বার 2। মানে এখন পর্যন্ত এই রাস্তায় দুটো পেট্রোল পাওয়া গেছে, আর নেই। এখান থেকে শিয়াখালাতে উঠেই যে পাবো আমরা আর পেট্রোল পাম্প পাবো। মনে হচ্ছে তেলটা ভরেই বন্ধুকে যার সঙ্গে দেখা করা আছে, দেখাটা করে তেলটা ভরবো। মেন কানেক্টিং চলে এসেছি কন্টেস্ট এরিয়া চাঁপাডাঙ্গা। আমাদের ডান দিকে পড়বে, ওই দিকেই যাবো অনন্তপুর। আর হলো বিশাল বিজি। কেউ নেই মানে ট্রাফিকও নেই, ট্রাফিক পুলিশও নেই। এখনো 105 টাকা লিটার। একসময় রাস্তাটা খুব খারাপ ছিল, এখন আবার রিপেয়ার করে ভালো করেছে। ওখানে আগের মাসে গেছিলাম, চলুন এখন গিয়ে দেখি কেমন অবস্থা।
ভেতর মনে হচ্ছে রাস্তা ব্যাপক ভালো করে দিয়েছে, হালকা রিপেয়ারিং করেছে। হয়তো এই রাস্তাটা খারাপ হওয়ার কারণ একটাই, যে এখানে লোকে এত ওভার স্পিডিং করে রাস্তাটাতে, আর এত সাডেন ব্রেক মারে, রাস্তাটা এইভাবেই খারাপ হয়েছে। 80 কিলোমিটার/আওয়ার ঠিক আছে, কারণ লোকে মাঝে মাঝে স্পিডে চালায়। তো এখান থেকে যদি কেউ নালিকুল স্টেশন যেতে যায়, নালিকুল স্টেশন রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে এখান থেকে এই যে গলিটা আছে, এটা এই বাঁ দিকে ডান দিকে গলিটা, এই গলিটা দিয়ে হচ্ছে নালিকুল স্টেশন। অ্যাক্টিভেট হয়েছে, বিশাল। আমি আজ পর্যন্ত দীর্ঘ বছর ধরে 4 চাকা চালাচ্ছি, এক্সপ্রেসও নিয়েও এত ভয়ঙ্করভাবে ওভারটেক কোথাও করিনি, এর গল্পটা করবো। আমরা চলে এসেছি অনন্তপুর। আপাতত এতখানি, ফেরারটা অন্যরকমভাবে দেখাচ্ছি ভিডিওটা করে। এখানে কাজ হয়ে গেল, আর বেরোই হচ্ছে, দেখি বাড়ি যাব আর ডানকুনি হয়ে যাব। দুটো আলাদা রাস্তা হবে, একটা এক্সপিরিয়েন্স হবে ডানকুনি রাস্তাটা কেমন, কারণ এখন রাস্তাটা তেমন ভালো নয় বলছে অনেকে। লেটস সি, দেখা যাক। তাড়াতাড়ি ক্রস করতে হবে, বেশ সামনের দিক দিয়ে আমাদের আসছে আর্টিকা। হালকা মেঘ এসে গেছে, সত্তর আরম্ভ করলাম, দেখা যাক কত কিলোমিটার লাগে দিক থেকে। যা দেখতে পাওয়া যাচ্ছে পুরো কালো মেঘ আছে, এদিক দিয়ে যাই তাহলে হাইওয়ে ধরে বেরিয়ে যাব, আর এক্সপেক্টেড ওই মেঘটাকে আমি বাইপাস করতে পারবো, দেখা যাক। এদিকে মেঘ নেই, পরিষ্কার আছে। স্টেশন এখান থেকে মানে 2 কিলোমিটার যদি আসে, তাহলে হাইওয়ে থেকে, তাহলে অনন্তপুর থেকে এই হলো এই দিকে চলে যাচ্ছে নালিকুল স্টেশন। খুব শর্টকাটে যেতে চাইলে
জায়গা আছে রাবড়ি গ্রাম, ওখানে খুব ভালো ভালো রাবড়ি পাওয়া যায়। খেয়েছিলাম কি, শিয়াখালা চলে এসেছি সেই কনটেস্টেড এরিয়াতে। কিন্তু কনটেস্টেড এরিয়াতে কন্ডিশন কম আছে। তো এটা তো এখান থেকে চণ্ডীতলা থানা এরিয়া স্টার্ট হলো, শিয়াখালার চারমাথা মোড় থেকে। তার আগেও দিয়ে কি ছিল যাই না, জাস্ট এখানে লেখা ছিল বললাম যে শিয়াখালা এখান থেকে আরম্ভ হয়। কালকে স্বাধীনতা দিবসের জন্য অনেক জায়গায় প্রিপারেশন আরম্ভ হয়ে গেছে। বাইরে আজকে আমাদের রাত্রিবেলা প্রতিবাদ সম্মেলনী আছে। এক্সপেক্টেড বৃষ্টি হবে না, আকাশটা পরিষ্কার পরিষ্কার লাগছে, হাওয়াও দিচ্ছে না, মানে কোনোরকম সাডেন কিছু আসার চান্স নেই। এই রেস্টুরেন্টে খাওয়ার খুব ইচ্ছা আছে, তবে থেকে তৈরি হয়ে তবে থেকে এই রেস্টুরেন্টে দেখছি। ফোন হাতে সাইকেল সেই নিয়ে হাইওয়েতে ক্রস করছে। আমাদের দেশের এই হলো ব্যাপার। বিদ্যাসাগর মহাবিদ্যালয় ওটার ব্রাঞ্চ এখানে হয়তো আছে, এই যে বিদ্যাসাগর মহাবিদ্যালয়। ওকে, মহাবিদ্যালয় মানে হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল। আমি ভাবছিলাম মহাবিদ্যালয় মানে উচ্চ বিদ্যালয়, ইন্টারন্যাশনাল যে ইনস্টিটিউশন হয়ে থাকে বিশ্ববিদ্যালয়, তার নাম। এখান থেকে বিদ্যালয় এটা, বসার এটা,
এই রাস্তাতে একটু সন্দেহ, মানে 5টা বেজে গেলে কত লোক চলে আসে রাস্তা। স্কুল ছুটি হয়ে গেছে অলরেডি। এত ভিড়, আর এই পেছনে দেখার মিরার দুটো বন্ধ করে চালাচ্ছে কেন? অনেক এক্সপার্ট দেখেছি, এরকম এক্সপার্ট দেখি। চলো, বাচ্চারা স্কুল থেকে বাড়ি যাচ্ছে। উদয়নারায়ণপুর চণ্ডীতলা যাব আমরা এখান থেকে ডানকুনি, আর 13 কিলোমিটার। এই বিশাল বড় জিনিসটাকে ওভারটেক না করলে সারাদিন এই আমায় দেখে যেতে হবে। লাকি এনাফ বেরিয়ে গেছি। রাস্তাটা ভালো করে দিচ্ছি। এক বড় গামলা করে কন্টেনারে করে যাচ্ছে হচ্ছে দুধ। বাহ, ভালো জিনিস। বিজয় লক্ষ্মী 75 years of milk and progress। গুজরাট থেকে আসছে, মেবি আমুল।
গুজরাট থেকে এই দিক দিয়ে আসছে, অবাক লাগলো ওখানে। অনেকে হয়তো দূর দূর দিয়ে এসছে, কারণ এই রাস্তাতে গুজরাট থেকে আসে না। চলো, জনাই চলে এসেছি। জনাই স্টেশন রোড বাঁ দিকে, আর সামনে চণ্ডীতলা, তারপর হচ্ছে আমাদের ডানকুনি। হলো স্টেশন রোড, এটা দিয়ে, এটা স্টেশন রোড জনাই। ওভারটেক করে বাঁদিকে এটা, ডানদিকে এটা টাটা মোটরস জিনি এরিয়া। এখানে অনেকে আসে, আমার বন্ধুও আসে সার্ভিসিং করাতে টাটা কোম্পানি, টাটা নেক্সন গাড়ি।
এই যে টোল প্লাজাটা আছে, টোল প্লাজাটা এরকম মানে যেটা এখনো হয়নি, এরকম অবস্থাতে আমি দেখছি লাস্ট 6 বছর তো এরকমই আছে। 6 বছর ভালো এক অর্থে টোল লাগতো, কিন্তু আরেক অর্থে হচ্ছে কেন এই ইনভেস্টমেন্ট যেটা কাজে লাগলো না, এরকম বাকি বেকার হতে থাকেই। ঢুকছি চণ্ডীতলা। চণ্ডীতলা পঞ্চায়েত। বাহ, ভালো ট্যাগ লিখেছে, তুমি হাসলে আমি খুশি। আচ্ছা, যদি এটা নিজের গাড়ি হয় তাহলে এখানে নিজের পিছনে ফোন নাম্বার দেওয়া আছে কেন? তুমি হাসলে আমি খুশি। বাহ, মজাদার লাগলো জিনিসটা। সাঁতরাগাছি 19 কিলোমিটার, বর্ধমান ডানকুনি এয়ারপোর্ট এখান থেকে 24 কিলোমিটার। আপাতত আমরা যাবো বাড়ি। চণ্ডীতলা বাজার চলে এসেছে। এখান থেকে এই পার্টিকুলার গুলিটা থেকে যদি আমি বাঁদিক নিয়ে নিই তাহলে আমি পৌঁছাবো শ্রীরামপুর ডাইরেক্ট। আগের বাঁদিকটা থেকে, কিন্তু আমরা
ওই রাস্তায় যাবো না, কারণ একটু ঘোরা হবে। আগেও দেখিয়েছিলাম যে ওই যখন আমি বড়া থেকে ঢুকলাম তখন একটা দেখাচ্ছিল বাঁ দিকে চণ্ডীতলা, ওই রাস্তাটা এই রাস্তায় কানেক্ট করছে। তো দুটো রাস্তা কানেক্টিভিটি হিসাবে আছে, কিন্তু আমি ডাইরেক্ট প্রথমে জিটি রোড এই রোডটা দিয়ে হাইওয়ে দিয়ে যাবো, স্টেট হাইওয়ে দিয়ে তারপর ন্যাশনাল হাইওয়ে ধরবো, যেটা আপনার ডানকুনি থেকে তারপর ডানকুনি হয়ে ঢুকবো। কারণ হচ্ছে আমার টাইম ধরতে হবে, আর আমাকে ট্যাক্স দেওয়ার মানে টোল ট্যাক্সের ঝামেলা নেই এখানে আমার। এক্সট্রা বাম্পার লাগিয়েছি হট করে, এরকম কেন বুঝি না। একটা স্পিড ব্রেকার এই রাস্তাতে কেন লাগিয়েছে, কিন্তু কারণ আছে। কলকাতা 22, হাওড়া সোজা গেলে মানে 14 কিলোমিটার অলমোস্ট সোজাই পড়ে এখান থেকে। তাহলে এখান থেকে চলে যান ডানকুনি 2 কিলোমিটারের মধ্যে গিয়ে শালকিয়া ডান দিকে, মানে এই রাস্তা দিয়ে গিয়ে শালকিয়া, আর এটা দিয়ে গেলে হচ্ছে ডানকুনি। লেফটে আমাদের ডানকুনি, রাইটে শালকিয়া, হাওড়া, আর এক অর্থে কলকাতা চলে যাচ্ছে ওখান দিয়ে। বাহ, রাস্তাটা রিপেয়ার করে দিয়েছে। ঠিক এক সপ্তাহ আগে এসেছিলাম, রাস্তা কম গর্ত বেশি ছিল। গুড জব, গুড জব। খাওয়ার ঢেকে উঠলে তো মানে চণ্ডীতলা থেকে হাওড়া যাওয়ার রাস্তাটা, মানে হাওড়া না ডানকুনি যাওয়ার রাস্তাটা অনেকটা রিপেয়ারিং করে দিয়েছে, এতখানি হয়েছে, মানে আরেকটু বাকি আছে। রায়পুর ইলেকট্রনিক্সের প্রতি হয়েছে। রায়পুর ইলেকট্রনিক লোকেরাই জল পরিষ্কার করছে, কিছুই না। কালকে আজকাল সেলস আছে, সেলসে লোককে টানতে হবে, যে লোক এসে দেখে জল আছে তার ঢুকবে না, সেই জন্য। আবার এখান থেকে ঠিক হয়ে গেছে, মানে এখান থেকে আবার মেইন হচ্ছে যে ব্রিজটা আছে ডানকুনির, মানে ফ্লাইওভার যেটা রেল লাইনের ওপর, স্টেশনের ওপর আছে, কতখানি হয়তো যদি করে দেয় তাহলে ব্যাপারটা 7 দিনের মধ্যে রাস্তাটা পুরোপুরি হয়ে যাওয়ার কথা।
দুর্গাপুর এক্সপ্রেস সামনে ডানকুনি কানেক্টিভিটি থেকে। চলো দেখাই কেমন রাস্তার ওই দিকটাতে। চলো ভিডিও অব্দি করে দিয়েছে। আমাদের অমনি গাড়ি আছে ইকো। এগুলো খুব হেল্পফুল একটা ব্রিজ, যেটা ডানকুনির রেল লাইনের ওপরে ফ্লাইওভার। ওইদিকে এর ঠিক ডান দিকটা হচ্ছে ডানকুনি জংশন, বিশাল বড় ফ্রেড করিডোর যেটা হয়েছে এতখানি আমাদের এখানে ডানকুনি স্টেশন। এবার আমরা যাচ্ছি হচ্ছে ডানকুনি দুর্গাপুর হাইওয়ে চারমাথা মোড়। বাপরে বাপ, সামনে বিশাল ভিড়, মানে এখানে কাজ চলছে, বোঝা গেল। এইখানে আপনাদের দেখিয়ে দুঃখ দিয়ে লাভ নেই, আমি জাস্ট হাইওয়ে যখন ধরবো তখন আবার রেকর্ডিং স্টার্ট করছি, যাতে কন্টিনিউ দেখাতে পারি। চারমাথা মোড়, যেখানে অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে। আমাদের যেতে হবে এখন বেরিয়ে পড়লাম। এবার আমরা ঢুকবো হচ্ছে পার ডানকুনি হয়ে বেরোবো। চলো অপূর্বন্ত ধুলো, ঠিক আছে। বলছে তো এই রাস্তাটা ডানকুনি থেকে যদি হয়ে যায় তাহলে ডানকুনি থেকে কাশি খুব কম করে 6 ঘন্টা, 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে। আমাদের তো এখন লাগে 12 ঘন্টা লাগে, দেখা যাক। গাড়িতে 12 ঘন্টা লাগে 4 চাকাতে। গলি গলি করে যাওয়া, ঘটনা আছে দেখে আমরা একটু ক্রিয়া করে বেরিয়ে পড়ি। বিশাল বিশাল জ্যাম, লরির জ্যাম। মানে এই ডানকুনিতে রাস্তার কাজ হচ্ছে যখন এত বেশি জ্যাম হয়ে গেছে, আমাকে একটুখানি ঘুরে ঘাড়ে একটুখানি ফলস মেরে আসতে হলো, সিগন্যাল মেরে। পুলিশ ছিল, বিহেভ লাইক লোকাল পিপল, তাহলে ওরা কিছু করে না। পার ডানকুনি মানে NH-19 বা NH-2 তার সাথে দিল্লি রোড, ওল্ড দিল্লি রোডের সাথে কানেক্টিভিটি করছে। এটা শর্টকাট রাস্তা, মানে এখান থেকে আপনি কোন্নগর ডাইরেক্ট ঢুকতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। এখানে সোজা চলে গেলে কোন্নগর, আর বাঁদিক নিলে আপনি ডাইরেক্ট উঠে যাচ্ছেন হচ্ছে ওল্ড দিল্লি রোড, আর সেখান থেকে আমাদের বাড়ি।
হলো এই দিকটা হচ্ছে কোন্নগর চলে যাচ্ছে স্টেশন, আর আমাদের এই দিকটা দিয়ে যাচ্ছি আমাদের ওল্ড দিল্লি রোডটা উঠবো, উঠে 10 কিলোমিটার ম্যাক্সিমাম আর পৌঁছেবো আমাদের বাড়ি। যদি আমি 4 চাকা নিয়ে রাস্তা ঢুকতাম এতক্ষণে কিছু হতো না, আধ ঘন্টা ব্যাপার। এই সিগন্যাল খুলে দে, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। তো এখান থেকে মগরা 38 আর বাঙিহাটি 5 কিলোমিটার, মানে আমাদের বাঙিহাটি আর ওখান থেকে দেখা যায় 9 কিলোমিটার হওয়া কথা রাস্তা। চলো
মোল্লার রোড, মোল্লার বে জায়গাটা নাম। এখানে একবার 2-3 বার এসেছিলাম ভেতরে কাজের জন্য, মোল্লার বেড়ে। এখানে নেক্সা শোরুম খুলে গেছে, মারুতি নেক্সা। এগুলো ভেতরে জিমনি দাঁড়িয়ে আছে। টাটা আল্ট্রোজ নোংরায় ভর্তি, পরিষ্কার করতে ভুলে গেছে। এই হলো আমাদের স্পেশাল ধাবা। সিঙ্গারা কেনা হয়ে গেল। এই হলো হচ্ছে এই ধাবা থেকে আমাদের প্রিয় ধাবা। এবার আমরা এখন টুকটুক করে আর 10 মিনিটে বাড়ি। চলো। রাস্তার কাজ বেশ ভালোভাবে চলছে। উঠতে হবে গো, কি করে উঠি প্রবলেম। এখানেও যদি জ্যাম হয় কিছু বলার আছে? এখানে কিসের ট্রাফিক প্রবলেম? কিসের বাইকের স্পেশাল রাস্তা, এগিয়ে চলো। চলে এসছি, এগুলো বাইকের অলিগলি, যেখান থেকে পা ঢুকিয়ে দাও। চলো, পুলিশের সাথে যুদ্ধ হচ্ছে। ফালতু চা, সুন্দর নাম দেওয়া হয়েছে। এখানে স্টিলের কারখানা বড় বড় তৈরি হয়ে গেছে। আর আমাদের এখন আর একটি খানা, সামনে যে ক্রসিংটা পড়বে পাঙ্গিহাটি মোড়, ওখান থেকে ডান দিক নিলে বেল্টিং বাজার, যেটা আমাদের শ্রীরামপুর বেল্টিং বাজার হয়ে শ্রীরামপুর স্টেশন। আর না হলে স্ট্রেট গেলে ছোটো বলু, আর সেখান থেকে ডাইন এলে আমাদের বাড়ি। আবার এখানেও সিগনালে লোকে দাঁড়িয়ে পড়েছে। চলো আবার শর্টকাট মারা যাক।
পুলিশ ভিড় আছে। আমাদের এখানে টয়োটা শোরুম, আর পাশে হচ্ছে আমাদের মারুতির ভালো খারাপ হয়েছে। এখন মার্কেট হচ্ছে ব্রেজা আর হচ্ছে সুইফট। এটা হচ্ছে এলএনটির হাব অফিস। নিপা, এলএনটি, লার্সেন টুকু ম্যানুফ্যাকচারিং। এই যে শিয়াখালা, ওদিকে চলে গেছিলাম, ওদিক দিয়ে পুরো রাউন্ড ট্রিপ করে এলাম শিয়াখালার। তার সঙ্গে আমাদের উপর দেখিয়ে দিলাম মোটর ব্লগিং A to Z কমপ্লিট করে দেখিয়ে দিলাম। শ্রীরামপুর টু শিয়াখালা, শ্রীরামপুর শিয়াখালা দুরকম রাস্তা দিয়ে যাওয়া আসা। ব্যাস, এবার সিগন্যালকে ওয়েট করা, সিগন্যালটা খুললেই আমরা ঢুকে যাবো নগবাজার শ্রীরামপুর। খুলেছি।
আজকের জন্য ঘোরাঘুরি শেষ, বাড়ি চলে এলাম। চলো।